নমস্কার বন্ধুরা, ইলু রান্নাঘরে সবাইকেই স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব বলে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর আমি যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু একদম অল্প সময়ে অল্প খরচেই কিন্তু তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে। আর তোমরা যদি একবার দেখো, একবার দেখলেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে। আর বানানো খুবই সোজা, খেতে কিন্তু লাগে অসম্ভব মজার। তো আমি সুজি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো তোমাদেরকে। খেতে কিন্তু অসম্ভব মজার লাগে, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হয়। একটা দুটোই কিন্তু মন ভরবে না, মনে হবে অনেকগুলো খেয়ে নিই। আর ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। আর বানানো তো খুবই সোজা। তো চলো রেসিপিটি শুরু করা যায়। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। তো বন্ধুরা দেখো, এখানে 10 টাকা দামে 2 প্যাকেট কিন্তু সুজি নিয়েছি। তো তোমরা যতটা পরিমাণে করবে তোমরা ততটাই প্যাকেট নেবে। 2টাও নিতে পারো, 3টাও নিতে পারো, 1টাও নিতে পারো। তো আমি এই 2 প্যাকেটই নিয়েছি। এখানে একটা নিয়েছি মিক্সিং জার। এই মিক্সিং জারের মধ্যে কিন্তু আমি সুজিটা খুলে ঢেলে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্যাকেটটাও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো দেবে, আর যদি না ঝাল খেতে পছন্দ করো না, তাহলে তোমরা না দিতেও পারো, এটা বাদ দিতেও পারো। দিয়ে তো বন্ধুরা, এখানে আমি গরুর দুধ নিয়েছি। তো তোমরা চাইলে জল দিয়েও করতে পারো যদি বাড়িতে দুধ না থাকে। আর এমনি আমল দুধকে গুলেও তোমরা সেটাও দিতে পারো। আর এই দুধ দিয়ে করলে কিন্তু এটা যে রেসিপিটা বানাবো এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। এবার আমি এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো দেখো বন্ধুরা, আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। তো একদম মিহি একটা পেস্ট হয়েছে, দেখো একদম মিহি হয়েছে। এরকম মিহি কিন্তু দরকার। এবার এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার আমি বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা, এখানে আমি 1 চামচের মতো মৌরিকে গুঁড়ি রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিতে মৌরি দিলেই কিন্তু দারুণ খেতে হয়। মৌরিটা কিন্তু তোমরা অবশ্যই দেবে। তো বন্ধুরা দেখো, মিক্সিং জারের মধ্যে অনেকটাই কিন্তু লেগে আছে। এটা আমি জল দিয়ে ধুয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো খুব বেশি দেবো না, যতটা লাগবে আমার ততটাই আমি দেব। এভাবে আমি খুব ভালো করে কিন্তু এটা মেখে নেব। তো বন্ধুরা, তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো, আর এরকম ডাবুর সাহায্যেও মেখে নিতে পারো। তো দেখো বন্ধুরা, আমি খুব ভালোভাবে কিন্তু এটা মেখে নিয়েছি। তো দেখো, এর ঘনত্ব কিন্তু ঠিক এই রকম হবে, খুব পাতলাও না আর খুব গাঢ় না। এই যে এক ভাব দিলেই পড়ে যাচ্ছে, ঠিক এই রকমই হবে। এবার আমি উনানের কাছে চলে যাব। কড়ার মধ্যে এইভাবে তেলটা গুলিয়ে নিলাম। তোমরা চাইলে ব্রাশ দিয়েও গুলিয়ে নিতে পারো। এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো বন্ধুরা, কত সুন্দর আপনা আপনি গাগুলো ছেড়ে গেছে, দেখো। দেখো কত সুন্দর হয়ে গেছে, দেখো। বাকিগুলো কিন্তু আমি এইভাবেই ভেজে নেব। তো বন্ধুরা, আমার সুজির সরু চাগলি পিঠে একদম রেডি হয়ে গেছে। দেখো তোমরা কতটা সুন্দর হয়েছে, দেখো। আর চটজলদি কিন্তু বানিয়েও ফেলা যায়।
একদম সময় লাগে না। আমি বলেইছিলাম কম উপকরণে কম সময়ে, কিন্তু তোমরা এইভাবে যদি বাড়িতে অতিথি আসে তাকে যদি এইভাবে বানিয়ে খাও, সে বুঝতেই পারবে না এটা সরু চাকলিটা চালের গুঁড়ির না সুজির। আর এতটাই খেতে টেস্টি হয়েছে, একটা দুটোই কিন্তু মন ভরবে না। দেখো, দেখতে অপরূপ সুন্দর লাগছে আর খেতেও অসম্ভব মজার হয়, একদম নরম তুলোর মতো, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এটা কিন্তু ঝোলো গুড় কিংবা খেজুর গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এটা কিন্তু একদম একটি স্বাস্থ্যকর রেসিপি। এটা কিন্তু তোমরা বাচ্চাদেরকে টিফিন হিসাবেও কিন্তু দিতে পারো, বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে। তোমাদেরকে আমি একটা খুলেও দেখাচ্ছি, দেখো কতটা নরম তুলতুলে হয়েছে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখো একদম তুলোর মতো হয়েছে, দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো দেখো দেখো, হাত শুদ্ধ দেখা যাচ্ছে আমার। দেখো দেখো বন্ধুরা, কতটা নরম তুলতুলে আর পাতলা হয়েছে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো দেখো কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু দারুণ খেতে সুন্দর লাগে। এই যে মৌরিগুলো দিয়েছি দেখা যাচ্ছে, আর কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল ঝাল, সুজির সরু চাকলি পিঠে। প্রত্যেকেই কিন্তু খুব খুশি হয়ে খেয়ে তোমার প্রশংসা করবে, আর সবাই কিন্তু বারবার এটা রিকোয়েস্ট করে বানিয়ে যাবার জন্য। কিন্তু একদম অল্প খরচ আর অল্প সময়ের মধ্যে কিন্তু বানিয়ে ফেলা যায়। তো আমি যেইভাবে বানালাম তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আমার ঝাল ঝাল সুজির সরু চাকলি পিঠে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এখন একটু খেয়েই দেখা যাক কেমন লাগে। ছোলো গুড় দিয়ে কিন্তু দারুণ খেতে ভালো লাগে, আর খেজুর গুড় দিয়ে হলে তো অসম্ভব, আরো বেশি খেতে ভালো লাগে। মনে হচ্ছে যেন মুখে তুলো, এত নরম হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। আর বানানো তো খুব তাড়াতাড়ি বানানো যায়, আর খেতেও কিন্তু লাগে অসম্ভব মজার। যে কখনো সরু চাকলি পিঠে খায়নি তাকে যদি এই সুজির সরু চাকলি পিঠে ঝাল ঝাল করে দেওয়া হয় না, সে কিন্তু না বলবে না। একটার জায়গায় সে আবার 5টা চাইবে খেতে, এতটাই টেস্টি খেতে হয়। তো বন্ধুরা, তোমরা অবশ্যই একবারটি বানাবে, আমার রিকোয়েস্ট রইল। তারপর খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি, ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। আর বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।